নেসারাবাদে স্বামীর বিরুদ্ধে মামলা করে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নারী ইউপি সদস্য। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করে জীবন নাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আসিয়া বেগম নামে এক নারী ইউপি সদস্য, এমন অভিযোগ পাওয়া গেছে। উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের আবুল বাশার ওই ইউপি সদস্য আসিয়াকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন। বিয়ের পর থেকে তাকে শারীরিক নির্যাতন সহ নানাভাবে তার টাকা পয়সা সহ হাতিয়ে নিয়েছেন স্বর্ণালঙ্কার। এক পর্যায়ে ওই ইউপি সদস্য আসিয়া নিঃস্ব হয়ে স্বামীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আবুল বাশার জামিনে বেরিয়ে এসে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবুল বাশার। অভিযুক্ত ভুক্তভোগী ইউপি সদস্য আসিয়া বেগম বলেন, সে সুনামের সাথে এলাকায় জনপ্রতিনিধিত্ব করেন। এ সুবাদে বিভিন্ন মানুষের সাথে তাকে চলাফেরা করতে হয়। পানাউল্লাপুর গ্রামের আবুল বাশার তাকে ব্ল্যাকমেইল করে বিয়ের প্রস্তাব দেন। আসিয়া নিরুপায় হয়ে তাকে বিবাহ করেন। বিয়ের পর আসিয়াকে ফুসলিয়ে ধাপে ধাপে তার থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিবি থেকে পিরোজপুর ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হন আবুল বাশার। তার নির্বাচনে যাবতীয় খরচের ব্যয় বহন করে স্ত্রী আসিয়া। অভিযোগে আসিয়া আরও বলেন, আবুল বাশার স্থানীয় একজন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হয়েও নৌকার বিরুদ্ধে নির্বাচন করে এবং একই আসনের স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থীর নিকট ৫ লাখ টাকার বিনিময়ে এজেন্ট বিক্রি করেন, যার সাক্ষী আসিয়া বেগম নিজে। আসিয়া আরও অভিযোগ করেন, তাকে বিবাহের পর জানতে পারেন স্বামী আবুল বাশার পিলার ব্যবসা সহ দেশ বিরোধী অনেক কাজে জড়িত ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ কারণে আবুল বাশার কারণে অকারণে তাকে মারধর শুরু করে। পরে আবুল বাশার তাকে ডিভোর্স দিয়ে দেয়। কিছুদিন পর আবার আমার কাছে মাপ চেয়ে পুনরায় বিয়ের কথা বলে আমাকে ঢাকার একটি হোটেলে নিয়ে যায়। সেখানে বসে আমার বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট থেকে ২,৯১,০০০ টাকা হাতিয়ে নেয় এবং আমাকে মারধর করে তাড়িয়ে দেয়। এ কারণে তার বিরুদ্ধে কোর্টে মামলা দিয়েছিলাম। সেই মামলা থেকে জামিনে বেরিয়ে এসে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল বাশার বলেন, সব মিথ্যে কথা। সে আমার বিরুদ্ধে 5টি মিথ্যে মামলা দিয়েছে। সে নারী লিপ্ত এবং জঘন্য খারাপ। আমার সংসার ভেঙে আমার আইনা আমাকে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করে এবং সে আমার কাছ থেকে যৌতুকের দাবি কেটে 2024 10 মাসে 27 তারিখ 29 তারিখ সে আমি বাসা থেকে আমাকে বাড়ি করিয়ে দেয় এবং প্রায় আমি 11 মাসের 12 তারিখ তার নামে আমি একটা যৌতুক মামলা দিই। যৌতুক মামলা দিলে 12 মাসের 1 তারিখ তার নামে ওরা নেয়। 3 তারিখ সে আবার জামিন নিয়ে তার গুন্ডবাহিনী নিয়ে যাইয়া জামিন আনার পর আমার প্রাণনাশের হুমকি ধমকি দিতে আছে, আমাকে মারিয়ে ফেলাইবে। যাদের নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়ে, ইমো নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফোন দিয়েছে, তাদের মোবাইল নাম্বার সহ, হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সব আমার কাছে আছে, স্ক্রিনশট দিয়ে রাখছি। এবং অনেক ফোন নাম্বারে যারা কল দিয়ে কথা বলছে তাদেরও ফোন নাম্বার হুমকি ধমকি আছে এবং আমাকে সে প্রাণনাশের হুমকি দেয়, আমারে জানে মারিয়ে ফেলাইবে তার হুমকি দেয়। সে আমারে সে ডিপোজ দেখাইয়া যাবি না নি। সে কীভাবে ডিপোজ দেওয়ার পর সে আমার সাথে সংসার করছে একাধিকবার, তাই সংসার করছে একাধিকবার সে আমার সাথে সহবাস করছে এবং সে নারী লিপ্ত, জঘন্য খারাপ, তার মতন লোক দুশ্চরিতা নাই, লুবি। তার গুন্ডবাহিনী ভাড়াটিয়া তাদের দিয়ে আমাকে হুমকি ধামকি দেয় এবং সে লোক হইছে দুশ্চরিতা, আমার যে কোনো সময় মারি ফেলাই দিতে পারে। তার ভাড়াটিয়ে গুন্ড দিয়া আমি এলাকার মাধ্যমে ঢুকতে পারতেছি না, ভয়ভীত দেখাইতেছে নানান রকমের আমাকে এবং যেখানে পাইবে সেখানেই আমাকে মেরা ফেলাইবে তার হুমকি দিয়েছে। তাও আমার কাছে ডকুমেন্টস আছে, প্রমাণ সহ।